ভিডিও আর বানানোর দরকার হয়নি। তো কি বলেছিলাম সেটি তো দেখুন, সিম্পল যদি দেখি গত সপ্তাহে এটা উইকলি ক্যান্ডেল হয়ে যাবে আপনাদের কাছে। তো একটা চার্ট দেখাচ্ছে এখানে, প্রথম নিফটি এটা হচ্ছে উইকলি চার্ট মার্কেটের ডেলি বেসিসে। লাস্ট দিন মার্কেট এখান থেকে উপরের দিকে ওপেন হয়েছিল। দেখুন একটা পয়েন্ট আপনাদেরকে বলি, ভেরি ভেরি লার্নিং পয়েন্ট। উপরে গেছে আবার নিচে চলে এসছে, তারপরের দিন দেখুন মার্কেট নিচে এসছে ফার্স্ট ডিপে, এখান থেকে উপরে গেছে, তারপরের দিন মার্কেট উপরে ওপেন হয়েছে, নিচে এসছে আবার উপরে গেছে, তারপরের দিন মার্কেট নিচে এসছে আবার। সেলিং হয় বিভিন্ন স্টকের ক্ষেত্রে, সেলিং আগে আসবে কারণ মার্কেট একটা কারেকশন আমি এক্সপেক্ট করেছিলাম রেজাল্টের আগে, যে এখান থেকে একটা ছোটোখাটো কারেকশন, লসের সম্ভাবনা বেশি থাকবে। এবার কালকের জন্য ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, মেনলি সোমবারের জন্য মার্কেটের ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে। অসুবিধা দেখুন, মার্কেট এখান থেকে আমি বলবো ব্যাঙ্ক নিফটির থেকে উইক। কেন উইক সেটাও ডিসকাশন। মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। লাস্ট উইকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম ব্যাঙ্ক নিফটি, এর মাঝখানে এই উইক ব্যাপী কোনো ভিডিও বানাইনি এবং ভিউ সেমই ছিল, যার জন্য কোনো ভিডিও আর বানানোর দরকার হয়নি। তো কি বলেছিলাম সেই ভিডিওতে, দেখুন সেই ভিডিওতে আমাদের ক্লিয়ার মেনশন ছিল লাস্ট ভিডিওতে, যেটা আমি শেয়ার করেছিলাম যে মার্কেট এখানে আমি নিউট্রাল টু বুলিশ বা নিউট্রাল ভিউ নিয়ে কাজ করব আগামী সপ্তাহের জন্য। কারণ তার আগে যে বিহার ইলেকশনের রেজাল্ট এসেছিল, সেখানে বিজেপির যে বা এনডিএর যে জয়, সেটা খুব মানুষের যা এক্সপেকটেশন ছিল, এক্সপেকটেশনের থেকে অনেক বেশি ছিল। তো তার ফলে মার্কেটে একটা আপওয়ার্ড ডাইরেকশনে মুভমেন্ট হওয়ার কথা ছিল। বাট শুক্রবারের যদি ডেটা দেখি, শুক্রবারের ডেটা মানে লাস্ট শুক্রবার, গত সপ্তাহের শুক্রবারের ডেটাতে এফআইআই মার্কেটে অতটা বুলিশ ছিল না, কিন্তু ডিআইআই ডেটা বুলিশ ছিল। আমি আপনাদের সঙ্গে ক্লিয়ার মেনশন করেছিলাম যে মার্কেট এখান থেকে নিউট্রাল বা বুলিশ ভিউ, বাট মার্কেট একবারে উপরে যাবে না। মার্কেটে যখনই ডিপ আসবে, সেই ডিপে আপনি বাইং সাইডে অপরচুনিটি খুঁজতে পারেন। এটা ছিল আমার প্রথম ভিউ। এবং সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল ওই শুক্রবারের যে ডে লো, সেই ডে লোই হচ্ছে ইম্পর্টেন্ট লেভেল ছিল। আপনি যদি দেখেন মার্কেটকে, দেখবেন শুক্রবারের ডে লো মার্কেট ব্রেক করেনি এবং মার্কেট এখান থেকে উপরের দিয়ে গেছে। আর একটা চমক আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আপনারা যত বেশি বেশি লাইক করবেন, যত বেশি বেশি সাপোর্ট করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, তত ডেলি একটা নয় 2-3টে ভিডিও আমি বানাতে রেডি আছি। তো দেখুন সিম্পল যদি দেখি গত সপ্তাহে, এটা উইকলি ক্যান্ডেলে মার্কেটের একটা জিনিস দেখুন, মার্কেটের যে হাই, সে হাই হচ্ছে মোটামুটি ধরুন 26,270-এর কাছাকাছি, ঠিক আছে, 26,270-এর কাছাকাছি। এবং এই এর হাই হচ্ছে 26,277 এক্স্যাক্ট যদি আপনি দেখেন। তো মার্কেট তো একবার ট্রাই করবে 26,277 যাওয়ার, কারণ ওই লেভেল মার্কেট একবার যাবে। সে একবার টাচ করে আসুক, এসে ফার্দার আবার ব্রেকআউট হোক, সেটা আলাদা ব্যাপার। এই জন্য আমি লাস্ট উইকে, যেহেতু ইলেকশন রেজাল্ট পজিটিভ, আমি আপনাদের সঙ্গে শেয়ার করে গেছি। এবং যদি আমি ডেলি বেসিসে দেখি, এটা নিফটির চার্ট দেখাচ্ছি, এটা ব্যাঙ্ক নিফটির চার্ট, আমি একটা ছোটো হয়ে যাবে আপনাদের কাছে। তো একটা চার্ট দেখাচ্ছি এখানে, প্রথম নিফটি এটা হচ্ছে উইকলি চার্ট, ভিউ এখনও বুলিশ। কারণ যদি আপনি দেখেন মার্কেটে 26,270 বা 26,277-এর যে লেভেল আমি আপনাদের বললাম, 270-এর লেভেল এখনও মার্কেট টাচ করেনি। তো একবার মার্কেট এখানে টাচ করবে, দেন প্রাইস বিহেভিয়ার দেখে আমাদের সেখান থেকে অ্যানালিসিস হবে। আগামী সপ্তাহের জন্য মার্কেট বেয়ারিশ সাইন তখনই দেখাবে যখনই 25,800 25,750-এর লেভেলের নিচে মার্কেট ট্রেড করতে স্টার্ট করবে। এবার যদি একটু কাছাকাছি শর্টার ভিউ নিয়ে কাজ করি মার্কেটের ডেলি বেসিসে, লাস্ট দিন মার্কেট এখান থেকে উপরের দিকে ওপেন হয়েছিল বা মাঝামাঝি একটা জায়গাতে ওপেন হয়েছিল, মানে গ্যাপ ডাউনই ওপেন হয়, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে মার্কেট এখান থেকে উপরে যায়। যারা আমাকে ফলো করেন, যারা আমার সঙ্গে প্রাইভেট গ্রুপে আছেন, তারা তো জানেনই যে একদম বটম, বা যারা প্রাইভেট গ্রুপে নেই, যারা আমার সঙ্গে পাবলিক টেলিগ্রাম চ্যানেলে যুক্ত আছেন, তারাও জানেন যে আমি এটা শেয়ারও করেছিলাম আপনাদের সঙ্গে, যে আমার ট্রেড ছিল এই লেভেলে, আমার ট্রেড ছিল এই লেভেলে, আমি আপনাদের সঙ্গে ট্রেড শেয়ার করেছিলাম লাস্ট দিনের, যেখানে মার্কেটের একদম লোয়ের কাছাকাছি ছিল। এবং এখান থেকে আপনি দেখবেন এটাই ছিল,
এবং মার্কেট এখান থেকে যদি আপনি দেখেন, দেখবেন মার্কেট এখান থেকে কিন্তু 100 পয়েন্টের বেশি মুভমেন্ট দিয়েছিল ইন্টারডেতেই, এবং পরে ফল হয়েছে। এবার যদি আপনি বলেন যে আপনি ভিউ নেগেটিভ সাইডে কেন না রেখে বাইং সাইডে করলেন, দেখুন একটা পয়েন্ট আপনাদেরকে বলি, ভেরি ভেরি লার্নিং পয়েন্ট। মার্কেট যখনই তার কোনো অল টাইম হাইয়ের কাছাকাছি থাকে, দ্যাট মিনস ওখানে প্রচুর লিকুইডিটি থাকে। তো সিম্পল কনসেপ্ট মনে রাখুন যে মার্কেট যখন কোনো অল টাইম হাইয়ের কাছাকাছি থাকবে, মার্কেটের ওই জায়গাটা একটা আকর্ষণ করে মার্কেট, যে ওই জায়গা মার্কেট একবার যাবে। কিভাবে যাবে, কবে যাবে, কেন যাবে, কোনো প্রশ্ন করার দরকার নেই। ওর কাছাকাছি যদি কোনো বড় নিউজ না আসে, কোনো খারাপ নিউজ যদি খুব বড় না আসে, তাহলে মার্কেট একবার ওই লেভেলকে টাচ করবে, দেন তারপরে দেখা যাবে মার্কেট কী হয়। এই ভিউতে আমি দেখুন, যদি আপনি দেখেন প্রত্যেক দিন মার্কেট নিচে এসছে। এটা ছিল আপনার 18ই নভেম্বর, 17ই নভেম্বর, 14ই নভেম্বর। তার মানে কি, দেখুন মার্কেট যবে আমি ভিডিও বানিয়েছিলাম তারপরের দিন মার্কেট এখানে সাইডওয়েজ টু সামান্য বুলিশ ছিল। তারপরের দিন মার্কেট দেখুন নিচে এসছে, মার্কেট আবার উপরে গেছে, আবার নিচে চলে এসছে। তারপরের দিন দেখুন মার্কেট নিচে এসছে ফার্স্ট ডিপে, এখান থেকে উপরে গেছে। তারপরের দিন মার্কেট উপরে ওপেন হয়েছে, নিচে এসছে, আবার উপরে গেছে। তারপরের দিন মার্কেট নিচে এসছে, আবার উপরে গেছে। তো আমার ভিউ কোন দিকে, যেহেতু মার্কেটে 26,260 270 লেভেল মার্কেট একবার দেখাবে, যতক্ষণ পর্যন্ত না দেখাচ্ছে আমি বাই অন ডিপ করে যাব, আমার সেল করার দরকার নেই। এটা হচ্ছে সিম্পল স্ট্র্যাটেজি। এবার দেখুন বিভিন্ন স্টকের ক্ষেত্রে যদি মার্কেট এখান থেকে সেলিং হয়, বিভিন্ন স্টকের ক্ষেত্রে সেলিং আগে আসবে, কারণ মার্কেট একটা কারেকশান আমি এক্সপেক্ট করেছিলাম রেজাল্টের আগে, যে এখান থেকে একটা ছোটোখাটো কারেকশান সেটা রেজাল্টের আগে, এবং তারপরে মার্কেট এখানে একটা এই গ্রিন ক্যান্ডেলটা মার্কেট বানাই। ঠিক আছে, এই যে গ্রিন ক্যান্ডেলটা দেখছেন, এই গ্রিন ক্যান্ডেলটা মার্কেট তারপরে বানায়, যেহেতু রেজাল্টের জন্য এই গ্রিন ক্যান্ডেলটা এই গ্রিন ক্যান্ডেলটা মার্কেট তার পরে বানায়। ঠিক আছে, তো যেহেতু গ্রিন ক্যান্ডেলটা মার্কেট তার পরে বানায়, তাহলে আমার ভিউ এখান থেকে আমি চেঞ্জ করে নিই। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ট্রেডারের কাজ। মার্কেটে আপনি, আপনাদের লাস্ট ভিডিওতে বলেছি, মার্কেট প্রেডিক্ট করতে যাবেন না, মার্কেটকে ফলো করুন। মার্কেট কী করতে চাইছে। বেশি প্রেডিক্ট করতে গেলে আপনার সমস্যা হবে, লসের সম্ভাবনা বেশি থাকবে। এবার কালকের জন্য ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, মেনলি সোমবারের জন্য মার্কেটের ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে। অসুবিধা দেখুন, মার্কেট এখান থেকে আপ ডাউন, এখান থেকে নিচে হয়েছে, আবার গিফট নিফটি দেখবেন 100 পয়েন্ট পজিটিভে। অনেকেই পুট ক্যারি করেছেন। পুট ক্যারি করার জন্য কনফার্মেশন চাই। যেমন ব্যাঙ্ক নিফটি আমি বলবো, ব্যাঙ্ক নিফটির থেকে উইক। কেন উইক সেটাও ডিসকাশন করব। দেখুন এখান থেকে নিফটি যদি গ্যাপ ওপেন হয় এবং ফাইনালি পরের দিন যদি 26,000 লেভেলের নিচে এখানে ক্লোজ দেয়, 26,000 নিচের লেভেলের নিচে ক্লোজ দিতে হবে। 26,000 থেকে 26,050 মার্কেটের জন্য এই মুহূর্তে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। যদি মার্কেট নিচে আসে 26,000 থেকে 26,050 যদি মার্কেট নিচে আসে, এই যে কালারটা, এই যে লাইন দুটো আমি ড্র করলাম, এর মিডিল লাইনটা মার্কেট সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। যদি মার্কেট উপরে যায় 26,270, 26,260 থেকে 26,270, এবং যদি ওই লেভেল ব্রেক করে 26,300 350 এলেও আমি অবাক হব না। ঠিক আছে, সোমবার আমি আবার অ্যানালিসিস ভিডিও বানাবো, আপনারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, মাল্টিপল ভিডিও আমি আসবে, আমি চেষ্টা করব আজকেই দু একটা ভিডিও শেয়ার করার, আরও দু একটা ভিডিও ছোট করে। তো ব্যাঙ্ক নিফটির জন্য যদি দেখি, ব্যাঙ্ক নিফটি আপনাদের একটা নোন প্যাটার্ন এখানে তৈরি করেছে, ডেলি চার্ট। আপনারা অনেকেই জানবেন যে এই নোন প্যাটার্নটা কী। সেটা হচ্ছে দেখুন এখান থেকে মার্কেটে উপরের দিকে গিয়ে এখানে একটা, এই যে তিনটে ক্যান্ডেল, এই তিনটে ক্যান্ডেল মিলিয়ে একটা কী ক্যান্ডেল তৈরি করেছে বলুন তো দেখি, এই তিনটে ক্যান্ডেল মিলিয়ে এখানে একটা, আপনারা বলতে পারেন যে এখানে একটা ইভিনিং স্টার টাইপের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে। তার মানে এই লাস্ট 3 দিনে যদি আমরা চার্ট প্যাটার্ন দেখি, লাস্ট 3 দিনের চার্ট প্যাটার্ন, তাহলে দেখুন লাস্ট 3 দিনের মার্কেটের ওপেনিং প্রাইস কোনটা। লাস্ট 3 দিনের মার্কেটের ওপেন হয়েছে এখানে, তাই তো, ঠিক তো, মার্কেটের ওপেন হয়েছে এখানে। লাস্ট 3 দিনের প্রাইস বিহেভিয়ার দেখুন, মার্কেটের হাই কোথায়, এখানে, এটা হচ্ছে হাই মার্কেটের, এটা হচ্ছে হাই মার্কেটের। লো কোথায়, এটা হচ্ছে মার্কেটের লো, দিস ইজ দ্য লো পয়েন্ট অফ দ্য মার্কেট, তাই তো।
এবং টপে এরকম ক্যান্ডেল। আর ক্লোজিং কোথায় বলছেন? এটা হচ্ছে ওপেনিং, আর ক্লোজিং কোথায় হচ্ছে না এখানে। দ্যাট মিনস লাস্ট যে ক্যান্ডেল, লাস্ট ক্যান্ডেলের যে ক্লোজিং সেটাকে ক্লোজিং ধরছি, আর প্রথম ক্যান্ডেলের যে ওপেনিং সেটাকে ওপেনিং ধরছি। আর এই তিনটে ক্যান্ডেলের যে হাই সেটাকে হাই, আর তিনটে ক্যান্ডেলের লো, তিনটে ক্যান্ডেলের লো। এবার এটাকে যদি একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নে রিপ্রেজেন্ট করি আমরা, তাহলে ক্লিয়ারলি আপনি দেখতে পারবেন যে এটা একটা এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এখানে তৈরি হচ্ছে, যার এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হবে 3 দিনের ক্যান্ডেল দেখলে, যার এইটা হচ্ছে বডি। কোনটা বডি? এইটুখানি যেটা আমরা দেখছি, এইটুখানি হচ্ছে বডি, এবং এই বডিটা হচ্ছে রেড কালারের। এই বডিটা হচ্ছে রেড কালার। এটা আমি গ্রিন দিয়ে দেখালাম এখানে, কারণ এটা হচ্ছে রেড কালারের, ঠিক আছে? এটা হচ্ছে রেড কালারের একটা বডি। এবং যদি আমরা এখানে এটাকে, সরি ক্যান্ডেলটাই ভুল হয়েছে একটু, দেখুন ক্যান্ডেলটা হবে এরকম টাইপের। এটা হচ্ছে আপনার বডি আসবে এই পর্যন্ত ম্যাক্সিমাম, ঠিক আছে? এই হচ্ছে আপনার, এটা হবে এটা হচ্ছে ওপেনিং আর ক্লোজিং যেটা, সেটা এটা হচ্ছে। তাহলে আমার ক্যান্ডেলটা হয়ে যাবে এইরকম টাইপের, বুঝতে পেরেছেন? এবং এটা হবে টোটালি রেড ক্যান্ডেল। এটা হবে একটা রেড ক্যান্ডেল। তো এটাই হচ্ছে, আপনারা অনেকে শুনে থাকবেন যে অ্যাকচুয়ালি ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কেমন হয়, এবং এখানে একটা আমরা লাইন দেখতে পারবো যেটা হচ্ছে এর শ্যাডো। বাকিগুলো যদি আমি মুছেও দিই, তাহলে এই ক্যান্ডেলটা, এই তিনটে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন নিয়ে এখানে যে ক্যান্ডেলটা তৈরি হবে, সেই ক্যান্ডেলটা তৈরি হবে এই টাইপের একটা ক্যান্ডেল। এবার কোনো চার্টে যদি টপ লেভেলে এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়, আপনি সেটাকে কি বলবেন? ঠিক আছে, আপনি সেটাকে কি বলবেন? সেটা একটা বিয়ারিশ। এই জন্য ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন একটু বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হিসেবে ধরা হয়। যদি আমি 3 ডে চার্ট এখানে দেখি, দেখুন 3 ডে চার্টে আমি যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমি তৈরি করলাম, সেম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এখানে 3 ডে চার্টে কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে? এরকম একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সেম যেটা আমি তৈরি করেছিলাম। এটা আমার তৈরি করা নয় কিন্তু, হ্যাঁ, এটা আমি ডিলিট করলাম। তাহলে ব্যাঙ্ক নিফটির 3 দিনের চার্টে এরকম একটা প্যাটার্ন দেখাচ্ছে, তার মানে ব্যাঙ্ক নিফটির মধ্যে একটা উইকনেস দেখা যাচ্ছে। এবং ব্যাঙ্ক নিফটির এই 3 দিনের চার্ট প্যাটার্ন যদি আমি দেখি, তাহলে এই 3 দিনের চার্ট প্যাটার্নের মধ্যে 58,650 হচ্ছে আমার সাপোর্ট লেভেল, ঠিক আছে? এই লেভেল ব্রেক করলে ব্যাঙ্ক নিফটিতে এখান থেকে মোটামুটি 600-700 পয়েন্টের একটা ফল এক্সপেক্ট করা যেতে পারে, ঠিক আছে? এখানে একটা ফল শুরুবাত হতে পারে, যেটা 57,200 পর্যন্ত ব্যাঙ্ক নিফটি দেখাতে পারে। এবার দেখুন, যদি উপরের দিকে মুভমেন্ট হয়, যদি এই প্যাটার্ন যদি না কাজ করে, আগে থেকে তো আপনি প্যাটার্ন দেখে নিলেন, কিন্তু ব্যাঙ্ক নিফটি যদি আগামীকাল 59,250 থেকে 59,450 বা 59,500 এই 250-300 পয়েন্টের রেঞ্জের মধ্যে যদি ব্যাঙ্ক নিফটি উপরের দিকে যায়, তখন কিন্তু এই প্যাটার্ন আর কাজ করবে না। এর উপরে যদি ক্লোজ দেয় 59,500, তাহলে এই প্যাটার্ন আর কাজ করবে না। এটাই হচ্ছে প্যাটার্ন তৈরি হয়, আপনাকে আগে থেকে বুঝতে হবে প্যাটার্ন তৈরি হয়েছে, তো একে টোটালি তৈরি হওয়ার পরে একে কাজ করতে দিন, নাহলে আপনি মার্কেটের সঙ্গে চলুন। তো যদি এর উপরে ক্লোজ দেয়, তাহলে প্যাটার্ন পুরো বানচাল হয়ে যাবে, প্যাটার্ন আর কাজ করবে না। ভিডিও যদি বড় হয় মার্জনা করবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজ এখানে থাকবে। আর যদি ব্যাঙ্ক নিফটি এই লেভেলকে ব্রেক করে উপরে যায়, তাহলে ব্যাঙ্ক নিফটি এখান থেকে 60,000 নেক্সট টার্গেট এক্সপেক্ট করছি না, যদিও বা এই মুহূর্তে সোমবার দেখা যাবে, কারণ অলরেডি গ্যাপ ওপেন হচ্ছে। তো গ্যাপ ওপেন হলে আইটি সেক্টরের সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি এখানে মার্কেটে একটা। এবং ইউএস মার্কেট যদি লাস্ট দিন দেখেন ইউএস মার্কেট ডাউ জোন্স একটা ভালো মুভমেন্ট হয়েছিল, হাই লেভেলে সাস্টেন করতে পারেনি। এটা হচ্ছে ইন্টারডে 15 মিনিটের চার্ট, ঠিক আছে? ডাউ জোন্সের একটা পজিটিভ মুভমেন্ট হয়েছে এখান থেকে পুরো, কিন্তু উপরের লেভেল লাস্টের দিকে প্রফিট বুকিং এসছে। ন্যাসড্যাক যদি দেখেন, ন্যাসড্যাকের মানে এখান থেকে দেখুন, এখান থেকে ওপেন হয়েছিল, উপরের দিয়ে গেছে, উপরের লেভেলে সাস্টেন করতে পারেনি, ঠিক আছে? তো এগুলো সব ঠিকঠাকই চলছে। এবার আমাদের মার্কেটে তার জন্য একটা গ্যাপ আপ 100 পয়েন্ট দেখাচ্ছে। গিফট নিফটি দেখা যাক সোমবার সকালে আবার কি হয়, মার্কেট কোথায় কি করে, তো সেখান থেকে আমরা প্ল্যান করব। আজ ভিডিও এখানে শেষ করছি। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি,
অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং অন্যকেও চ্যানেল শেয়ার করবেন। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।